আল্লাহ, বাড়িতে যাবো, বাড়িতে অনেক দূর, হাইটা কিভাবে যাবো, কি করা যায় বুঝতেছি না কিছু। যাও তো লাগবো, না যাইলে তো হবো না। ওই দেখুন শহর লোক আইতে আছে, স্মার্ট ভদ্রলোক, নিশ্চয়ই কিছু পাওয়া যাইবে তার কাছে। দেহি আজকিয়া তারে কিছু বাটে ফালান যায় কিনা। আসুক আসুক আসুক, দিয়ে আসুক। দেহি। আল্লাহ, বাসা তো অনেক দূর, কিভাবে যাবো, রিক্সা মিক্সা নাই, হাইটে তো যা লাগবে। দেখি আচ্ছা কি করা যায়, দেখি। যাই, বাসা তো অনেক দূর, হাইটে যাওয়া লাগবো। রিক্সা মিক্সা তো পাইতেছি না, হাইটে যাবো, কি করবো আমি বুঝতেছি না ব্যাপারটা। ও ভাই ও ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ভাই? ও ভাই, কই সরমনে আইছেন নাকি? সব মনে হয় আমার বাড়ি এনে তো বাড়িতে যাচ্ছি। ওই গ্রামে? হ্যাঁ, ওই গ্রামে আমার বাড়ি। ও হিন্দু তাহলে অনেক দেরি হবো তো, অনেক একটু হাইটা যেতেছিলাম আমরা। ভাই, এখানে যে কি লেখছে তো আমি কইতেও পারি না। কি ভাই? আমার যদি পড়ে শুনাইতেন, আমি পড়া পারেন ভাই? কি এটা? হ ভাই। হ্যাঁ, এটা কাগজ দেন তো। ও আচ্ছা, দেন তো, দেখি। দেন তো, ওই দাঁড়ো দেখেন ভাই। ইস, কাম মনে হয় যত তুরতেও পারি তাড়াতাড়ি খুলে নিয়ে যাই। আজ পাইছি, কামটা তাড়াতাড়ি সারিয়া লই। আজ মক্কেল একটা পাইছি, এই দিয়ে কদিন চলতার মনে। আর কি আছে দেখি, মোবাইল একটা না, এই আল্লাহ বাটন মোবাইল রাখতে আছে। আমি দিয়ে ভাবি যা পাইছি পাইছি, পাইছি, আমি গেলাম। আজ দান মারছি রে, ও চশমাটা তো সেই, আজ মানে 1015 মারছি। ঘড়িটাও দেখি, ও জাপানের ঘড়ি। শিট, আজ দান মারছি রে মামা, মারছি। আজ খাইতাম কয়দিন বইয়া, এরকম 2-4টা মক্কেল পাইলি হয়েছে। হ্যাঁ, এই লোকটা দেখে পড়ে রয়েছে এইভাবে। ভাই কি হয়েছে আপনার? ও ভাই, এভাবে শুয়ে রয়েছেন রাস্তায়? ও ভাই, হ্যালো ভাই, এই লোকটা অপরিচিত মনে হইতেছে। এই লোকটা আগে কখনো দেখি না এই জায়গায়। ও ভাই, ভাই কি হয়েছে, আপনি এভাবে শুয়ে রয়েছেন কে? লোকটা তো পানি টানি পাই কিনা। এই লোকটা অপরিচিত লোক, এর আগে তো কোনো সময় দেখি না এই লোকটারে। হ্যালো ভাই, হ্যালো, কি ভাই আপনি পড়ে রয়েছেন কে ভাই? কি হয়েছে আপনার? ভাই আমি তো বাড়ি যেতেছিলাম। আচ্ছা আচ্ছা, বাড়ি যেতেছেন তাই শুয়ে রয়েছেন কে? ভাই আমার সাথে ব্যাগ স্যাগ মোবাইল টোবাইল ছিল। ও আপনার সাথে ব্যাগ? কো ব্যাগ? একজন একটা কাগজ দিয়েছিল ভাই, কাগজটা আমি দেখতেছি, তারপরে আমার জানি কি হলো কইতে পারি না। ব্যাগ ছিল, মোবাইল ছিল, ঘড়ি ছিল ভাই, তো কইতালাম না, আমার সাথে আছিল। ও সর্বনাশ, আপনার মনে হয় তাহলে কোন মলম পাটির খপ্পর টপ্পর পড়ে গেছেন গা ভাই? ও ভাই এখন আমার মাথা যে দৌড়ছে। ইস ভাই, আচ্ছা বহেন আপনি, বহেন ভাই, বহেন আপনি জায়গায়। আপনার সাথে কি কি ছিল? আমার সাথে একটা মোবাইল আছিল, একটা ঘড়ি আছিল, একটা ব্যাগ আছিল, 15-20 হাজার টাকার জুগালপাতি আছিল। আচ্ছা আচ্ছা, কিছু কাপড় চোপড় ছিল, এগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাইতেছিলাম আর কি। আচ্ছা, পরে এক লোক আমার এই দিক দিয়ে আসতেছে, আয়সা বলে যে ভাই দেখেন তো কাগজে কি। আমি কাগজটা খালি দেখতেছি, দেখা মাত্রই আমি অজ্ঞান হয়ে গেছি। কেমনি কি হলাম কিছু বুঝলাম না। আমার ব্যাগও নাই, আমার মোবাইলও নাই, আমার ঘড়ি টড়ি কোনো কিছু নাই। কারণ আমি কিভাবে কি করি বুঝতেছি না, বাড়িতে কিভাবে যাই। আপনি যাইবেন কোন জায়গায়? ভাই আমার ওই যে বাড়ি, ওই সামনে বাড়িটা দেখা যায় না, ওইটাই আমার বাড়ি। সারা রাস্তা আমি ভালাই ভাই বললাম, কোনো সমস্যা নেই, আমি সমস্যা গেল ওই জায়গায়। দেন তো ভাই কি একটা কাম হলো ভাই, কামটা হইলো না। আরে ইস ভাই, অনেক বাড়ি চলে লাগবো, মাথা দাঁড়ান, আমি পৌঁছে দিতেছি বাড়ি। উঠেন উঠেন। আরে ভাই দিই তো দিয়ে আমার সাথে আইন। আচ্ছা ভাই, আপনি এই আসার সময় যখন আর কি আপনার সাথে অকারেন্সটা হয়ে গেল, তো ওই লোকটার কি আপনি চিনেন? এমনি চিনি না আমি, তবে হালকা একটু আমার মনে আছে। ফেসটা আমার বর্ণনা দেন তো আমারে। একটু চালাম ভাই, একটা পাঞ্জাবি পরানো, ঠিক আছে। এই অবস্থা আমি দেখলাম আর কি। দেখার পরে তো আমার কাগজটা ধরাই দিল, এরপরে তো আমি অজ্ঞান হয়ে গেলাম, এরপরে আর কিছু কইতালাম না, বুঝছেন? ব্যাপার হলো এরকম। এখন তবে ভাই
কারণ তো আমার যা হওয়ার তো হয়ে গেল। আপনার সাথে তো মোটামুটি ভালো টাকার জিনিস ছিল, ফোন ছিল, আমার কাছে তারপরে এগুলো কিছু ছিল ঘড়ি ছিল, নগদ টাকা পয়সা মনে হয়েছিল না? নগদ টাকা পয়সা কেমন ছিল? 15-20 হাজার টাকার মতো আসছিল। তাহলে তো মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা। হ্যাঁ তো যাই হোক, এখন আর কি করার, এখন পরবর্তীতে নেক্সট টাইমে সতর্কভাবে চলাফেরা করবেন, রাস্তাঘাটে দেখে শুনে কারো দেওয়া কোনো কিছু নিবেন না, কারো অপরিচিত কেউ ডাকলে ওইভাবে সাড়া দেওয়ারও কোনো প্রয়োজন নাই। আর প্রিয় দেশবাসী সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা এই যে ঈদের সময় এই যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় কর্মরত চাকরিজীবী আছেন, এই ঈদের ছুটিতে আপনারা যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, বা দেশ গ্রামে যারা যাইবেন, দেশ তারা গ্রামে যারা রাস্তাঘাটে যাবেন, কেউ কোনো তারা কিছু দিলে- রাস্তাঘাটে কারো দেওয়া কোনো কিছু খাবেন না, কারো দেওয়া কোনো কিছু নিবেন না, কেউ কোনো কিছু দিলে শুনবেনও না। না অপরিচিত কারোর সাথে ওইভাবে এই, মানে উঠা বসা ওইরকম ভাবে কোনো কিছু করার পরিচিত দরকার নেই। অপরিচিত লোকদের কাছ থেকে কোনো কিছু নিবেন না, কোনো কিছু ধরবেন না, কোনো কিছু ছুঁয়েও দেখবেন না। যদি ছুঁয়ে